আসসালামু আলাইকুম। আমি আজকের এই টিউটোরিয়ালে আমাদের এসইও এক্সপার্টদের জন্য 10টি সেরা ক্রোম এক্সটেনশন নিয়ে কথা বলবো। যে এক্সটেনশনগুলো আমাদের এসইও এক্সপার্টদের সময় বাঁচাতে, ওয়েবসাইটটা অডিট করতে, র্যাঙ্কিং এর অনেক কিছু ব্যাপার-স্যাপার দেখতে, হুম, উন্নতি করার জন্য এই 10টি এক্সটেনশন অবশ্যই আমাদের এসইও এক্সপার্টদের থাকা উচিত। আমরা বিভিন্ন ধরনের ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস করতে পারি, কিওয়ার্ডের অ্যানালাইসিস করতে পারি, আর বিভিন্ন ঠিক আছে জিএমবির ডাটাগুলো আমরা অ্যানালাইসিস করতে পারি। তো এই জন্য আমি প্রথম পার্ট ওয়ানে পাঁচটা নিয়ে কথা বলবো। এই ডিটেল এক্সটেনশন 1 নম্বর। কথা না বলি আমি দেখাচ্ছি এখানে। প্রথমে আমি ডিটেল এক্সটেনশনটাকে একটু কম করে নেব। আমাদের বিগিনারদের জন্য প্রথমে এই 10টা এক্সটেনশন অবশ্যই এটা থাকা উচিত। আরো অনেক এক্সটেনশন আছে যেগুলো এসইও কাজে প্রয়োজন পড়ে। তো আমি এই 10টা সেরা 10টি এক্সটেনশন এগুলো নিয়ে কথা বলবো। পার্ট ওয়ানে পাঁচটা নিয়ে আমি আজকে দেখাচ্ছি। ডিটেল এক্সটেনশনটা এত ক্রম করার পর আমরা এখানে পিন করে দেবো, ডাউনলোড করে পিন করে দেবো, পিন করে এটা পিন করার পর আমরা কোনো একটা ওয়েবসাইটে ঢুকবো। সেতে আমরা অনেকগুলো ডাটা এখান থেকে আমরা কালেক্ট করতে পারি ইজিতে। যেই পেজে যাবেন ওই পেজের ডাটাগুলো এখানে শো করবে, হোম পেজ হোক, সার্ভিস পেজ, অ্যাবাউট পেজ, যে কোনো পেজে হোক, আমরা ওই পেজের ডাটাগুলো আমরা দেখতে পাবো আর কি। তো আমি এখানে হোম পেজের ডাটাগুলো আমরা দেখবো। এই যে এখানে ওভারভিউ থেকে আমরা অনেকগুলো ডাটা পাই। এই ওভারভিউ আছে, হেডিং আছে, লিঙ্কস আছে, ইমেজ আছে, তো অনেক কিছু এখান থেকে দেখতে পাচ্ছি। আমরা প্রথমে কি পাই, এই ওভারভিউতে আসার পরে এখানে অনেকগুলো ডাটা পাই, যেমন টাইটেল আছে। এই যে ওভারভিউতে আসার পরে এই টাইটেলটা কত ক্যারেক্টার আছে, হ্যাঁ, এই যে এটা আমরা দেখতে পাচ্ছি টাইটেল কি দিছে এই পেজের মধ্যে। আমরা জানি 60 ক্যারেক্টারের নিচে টাইটেল ক্যারেক্টারটা সবচেয়ে ভালো। তারপর ডেসক্রিপশন কি দিছে এখানে, এটা কি সঠিক আছে কিনা, ক্যারেক্টার লিমিটটা কত এখানে এটাও জানতে পারতেছি। গুগল যে রিকমেন্ডেড যে ডেসক্রিপশন টাইটেল, এই যে 60 ক্যারেক্টারের নিচে ডেসক্রিপশন আপনার 155 থেকে 60-এর মধ্যে রাখা, এগুলো আমরা জানতে পারতেছি। মানে সঠিক না থাকলে এখানে রেড মার্ক হয়ে থাকবে, তো সবগুলো গ্রিন মার্ক, আমাদের এখানে অপটিমাইজ করা আছে। এই পেজে সবগুলো অপটিমাইজ করা, এই যে ইউআরএলটা ইন্ডেক্স আছে কিনা, তারপরে ক্যানোনিক্যাল ট্যাগটা এখানে জানতে পারতেছি, এই পেজে ক্যানোনিক্যাল ট্যাগ যেটা সঠিক দেওয়া আছে কিনা। ওপর থেকে এগুলো বেশি দরকার পড়ানো, কিওয়ার্ডগুলো ওয়ার্ড কাউন্ট আমরা জানতে পারি, পেজে মানে কত ওয়ার্ড আছে এখানে। ওই যে হেডিং ট্যাগ, একটা পেজে মানে আমরা জানি 6টা হেডিং ট্যাগ থাকে, হেডিং ট্যাগের মধ্যে H1 ট্যাগ একটাই থাকে। আমরা এখানে H1 ট্যাগ কয়টা আছে, H2 কয়টা আছে, এগুলো আমরা সহজে এখানে ফাইন্ড আউট করতে পারি। এই যে H1 ট্যাগ এখানে একটা দেওয়া আছে। তারপরে ইমেজ কয়টা আছে, লিঙ্কস কয়টা আছে, এগুলো সবই আমরা এখানে জানতে পারতেছি। আবার নিচে এই যে দুইটা অংশ আছে, এখানে দুইটা আমরা robot.txt ফাইলটা দেখতে পারতেছি, এখানে সাইড ম্যাপটা এখানে ক্লিক করলে আমাদের এই যে robot.txt ফাইলটা আমরা দেখতে পাবো। robot.txt ফাইলটা আমাদের ঠিক আছে কিনা, কোন সাইটটা ব্লক আছে, কোন পেজটা ঠিক আছে ব্লক করা, কোন পেজে ঢুকতে পারবো না, এগুলো সবই আমরা এখান থেকে দেখতে পারি। তারপর আপনার সাইট ম্যাপটা জেনারেট করা, কি কোন সি ই দিয়ে প্লাগইন দিয়ে জেনারেট করা আছে, এটা ওয়ার্ডপ্রেস হলে আমরা সহজে জানতে পারি। যদি ওয়ার্ডপ্রেস হয়, এই যে র্যাঙ্ক ম্যাথ প্লাগইন দিয়ে এটা জেনারেট করা আছে, প্লাগইনটা ইনস্টল করলে ওখানে সাইট ম্যাপ জেনারেট হয়ে যাবে। ইউএসট আছে ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে। আপনার বিভিন্ন ওয়েবসাইটে, হ্যাঁ, যে এটা সাইট ম্যাপ জেনারেট করা আছে কিনা এই ডিটেল এক্সটেনশনের মধ্যে আপনারা জানতে পারবেন। অন্যভাবেও দেখা যায়, তো এইভাবে আপনারা সহজ আর কি বুঝছেন। আপনার হেডিং ট্যাগ গুলো আপনার এডিট করার সময় আরেকটা কম্পিটিটরের হেডিং ট্যাগ গুলো যখন কপি করবেন সেখানে ডিটেল এক্সটেনশন মধ্যে এখানে কপি করে নিবে সবগুলো, তারা কি কি দিছে, আমার মধ্যে কি কি গ্যাপ আছে,
তারপরে লিঙ্কস, এই টোটাল লিঙ্কস কয়টা আছে এখানে? 60টা। হ্যাঁ, ইউনিক নতুন কয়টা? 37টা। ইন্টারনাল এক পেজের সাথে আরেক পেজে কয়টা লিঙ্ক করা আছে? এক্সটার্নাল অন্য ওয়েবসাইট আপনার কয়টা লিঙ্ক দিয়েছেন এগুলো জানতে পারতেছেন। তারপরে ইমেজের ক্ষেত্রে ইমেজ কয়টা আছে এই পেজের মধ্যে, উপরে অল্টার টেক্সট ছাড়া কয়টা আছে, অনেকগুলো data একটা সহজে একটা কালেক্ট করতে পারতেছেন। চমৎকার একটা টুলস এটা, ডিটেল এক্সটেনশন এটা চমৎকার। আপনাদের দ্বিতীয় নম্বর ফ্লিপার, এটাও আরেকটা চমৎকার টুলস। ফ্রিতে অনেকগুলো ডাটা পাওয়া যায় এই টুলসের মাধ্যমে। যারা লোকাল এসিও নিয়ে কাজ করেন তাদের জন্য এটা তো অবশ্যই, এটা তারা মাস্ট বি এটা কম করেই থাকে, যাতে ব্রাউজার এগুলো থাকে। আমরা ফ্লিপারে এই যে লোকাল এসিওর ক্ষেত্রে এটা ফ্লিপার লোকাল এসিও টুলস, এটা শুধু লোকাল এসিওর ক্ষেত্রে প্রযোজ্য এটা। তো আমরা এক ক্লিক করে এখানে পিন করে নেব, সবসময় আমরা পিন করে নেব যদি কাজ করি আর কি। সবসময় লাগে আর না লাগলে পিন করবো না আগে। তো প্রথমে আমরা গুগল ম্যাপসে গিয়ে সার্চ করব। ম্যাপ পেকে থেকে যে ডাটাগুলো আছে ওয়েবসাইটগুলো এই ম্যাপ পেকে থেকে আমরা নিব। কারণ লোকাল ইস্যু জিএমবির খেলাই হচ্ছে আপনার ম্যাপ পেকে থেকে জিএমবিতে আসে। গুগল মাই বিজনেস যে প্রোফাইলগুলো এইগুলো অডিট করে। অনেক কাজ করতে আমাদের সহজ করে দেয়, এবং আমাদের সাইটেশন করতে অনেকগুলো ডাটা লাগে, জিএমবি ইউআরএল সিএড ইউআরএল। তো ফ্লিপার এক্সটেনশন আমাদের আমরা এগুলো কালেক্ট করি। এখানে একটা বিজনেস আসছে, একটা দিয়ে দেখাইলে আপনার একটু কষ্ট হয়ে যাবে, তো আমি অন্য একটা কিওয়ার্ড দিয়ে এটা আরো বেশি ওয়েবসাইটে দিয়ে দেখাচ্ছি। রুটিং সার্ভিস ইন ইউএসএ, ইউএসএ এর মধ্যে অনেক সার্ভিস এই যে এখানে আছে, সার্ভিস রিলেটেড ওয়েবসাইট আছে। তো বুক ইউএসএ, তারপরে এই যে এক্সটেনশনটা অ্যাড করার পর আপনারা যদি এই বিজনেস নামে যদি ক্লিক না করেন তাহলে ডাটাগুলো শো করবে না, আপনারা ক্লিক করতে হবে। ঠিক আছে, আমি এইটাতে ক্লিক করি। বিজনেস নামটা শো করার পরে আপনার সাথে সাথে যে ফ্লিপারের কাজটা এখানে শো করছে। তো কোথাও ক্লিক করতে হবে না, জাস্ট এটা আপনার একটু পূরণ করার পরেই আপনার এটা সেট আপ হয়ে যাবে। যে বিজনেসটা আপনার ক্যাটাগরিটা আমরা দেখতে পাচ্ছি, প্রাইমারি ক্যাটাগরি কি দিছে এই ওয়েবসাইটের এই জিএমবির। তারপরে সেকেন্ডারি ক্যাটাগরি এই বিজনেসটা ভেরিফাইড আছে কিনা, এই ডাটাগুলো প্লেস আইডি, সিআইডি, বিজনেসের প্রোফাইলের আইডিটা এখানে দেখতে পাচ্ছি। অ্যাড্রেসটা আমরা এখানে পাই, অ্যাড্রেসটা এখানে হাইটেন আছে। ফোন নাম্বার, এখানে আমরা ফোন নাম্বারটা জানতে পারতেছি, ওয়েবসাইটে ইউআরএলটা আছে কিনা এখানে। তারপরে যে কোঅর্ডিনেটরস, এগুলো হচ্ছে আপনারা সাইটেশন করার ক্ষেত্রে এই দুইটা ডাটা অবশ্যই লাগে ম্যাপের জন্য। এইটা এখান থেকে আমরা নিই। আমরা এখানে জিএমবি ইউআরএল থেকে আপনারা নিতে পারেন, এই দুইটা একই। এখানে এক দেখাচ্ছে না, তবে সমস্যা নেই, এই দুইটা আপনারা ইমপ্লিমেন্ট করলে এই ইউআরএল এর জন্য এই বিজনেসের জন্য আপনারা এখান থেকেও নিতে পারেন, এই ফ্লিপার থেকেও নিতে পারেন। তারপরে এই যে ম্যাপ পিন, এটা মার্ক করে দেখাইতেছি, এই যে ম্যাপ পিন, এটাতে আমরা সহজে কিভাবে জিএমবি ইউআরএল এ দুইটা ডাটা নিয়ে একটা ইউআরএল একটা সিআইডি ইউআরএল এই ম্যাপ পিনে ক্লিক করাবো। মার্ক করে দেখাইতেছি এখানে, অন্য কোথাও ক্লিক করবে না, এই যে ম্যাপ আছে এই ম্যাপের পিনটাতে, এই ম্যাপের পিনটাতে ক্লিক করবেন। এই যে প্রথমে যে ইউআরএল এটা, এইটাকে আপনারা ক্লিক করে ধরে রাখবেন। তো এটা কি সিআইডি ইউআরএল, যেটা লেখা আছে সিআইডি ইউআরএল, এতটুকু অংশ দিয়ে আপনারা সিআইডি ইউআরএল ধরে নেবেন।
এটাই কালেক্ট করবেন। তারপরে সাইডে দিলে আপনার দেখেন এখানে পুরোটাই জিএমবি ইউআরএল হয়ে গেছে, ইউআরএল চেঞ্জ হয়ে গেছে। তবে আমি আরেকবার দেখাচ্ছি। এই যে পিন ক্লিক করার পরে যে প্রথমে যে অংশটা আছে শর্টকাট, এই যে সিআইডি ইউআরএল, তারপরে ছেড়ে দিলে এটা পুরো অন্য একটা ইউআরএল চেঞ্জ হয়ে গেছে। তো আমরা দুইটা ইউআরএল এখান থেকে ডাটা সহজেই এটা সাইটে করতে লাগে। অনবোর্ডিং টেমপ্লেটটা আপনারা এখান থেকে এই এক্সটেনশনের মধ্যে ফিল আপ করে নেবেন। তারপরে জিএমবি এভরিওয়্যার, ৩ নম্বরে আমি রাখছি জিএমবি এভরিওয়্যার। এই টুলসটাও আপনাদের এই লোকাল এসইও এর ক্ষেত্রে প্রয়োজন পড়ে। তো আমরা এই যে একটু ক্রোম করার পরে এই যে এখানে ডাটাগুলো শো করতেছে, লোড হইতেছে। যখনই আপনারা এই এক্সটেনশনটা অ্যাড করবেন তখন গুগল ম্যাপসের মধ্যে এই ম্যাপ প্যাকের মধ্যে বিজনেসের ডাটাগুলো এখানে শো করবে। লোড হইতেছে, আচ্ছা এটা লোড হোক, আমি কিওয়ার্ডটা চেঞ্জ করে দিই। এখানে অন্য একটা সার্ভিস রিলেটেড একটা কিওয়ার্ড দিই। এখানে কি দেওয়া যায়, ক্লিনিং সার্ভিস। ঠিক আছে, এখানে ট্রেনিং সার্ভিস হোক, সমস্যা নাই। এই যে এখানে যে রেড মার্ক করা, এই যে এখানে প্রাইমারি ক্যাটাগরি এই বিজনেসের এই যে জিএমবির এই প্রাইমারি ক্যাটাগরিতে স্টার মার্ক করা দেওয়া আছে। আপনারা যখন অডিট করবেন আপনাদের কম্পিটিটরের ক্যাটাগরি কে কোনটা দিচ্ছে, আপনারা এখান থেকে জিএমবি এর মাধ্যমে এটা অডিট করতে পারেন। প্রাইমারি ক্যাটাগরি ওই বিজনেসেরটা কি দিছে, আমারটার সাথে কি মিল আছে কিনা, আমি কি সঠিকটা যাচাই করছি কিনা। এই যে ফাইন্ড মোডে দিলে আপনারা আরো ক্যাটাগরি দেখতে পারবেন, আরো ডাটাও দেখতে পারবেন। যে বেসিক ওটিতে ক্লিক করলে আপনারা অ্যাকাউন্ট করে নেবেন, অ্যাকাউন্ট না করলে আবার এটা দেখতে পারবেন। আমার এটা অ্যাকাউন্ট করা আছে, এই জন্য আমি যে ক্লিক করে বেসিক ওটিতে আমি কিছু ডাটা দেখাচ্ছি। যে এখানে কারেন্ট যে অ্যাড্রেসটা আছে, এই যে অ্যাড্রেসটা দেখতে পারবেন এখানে। তারপরে ওয়েবসাইটে ইউআরএল দেওয়া আছে কিনা, তারপর ফোন নাম্বার, ল্যাটিটিউড লঙ্গিটিউড, যেটা তারপরে ক্লেম আছে কিনা, বিজনেসটা ক্যাটাগরি প্রাইমারি ক্যাটাগরি কোনটা দিচ্ছে এখানে। হুম, আরো অনেকগুলো ডাটা আপনারা পান। তো সহজে আমাদের সময় বাঁচাতে এই টুলসটার মাধ্যমে অনেকগুলো ডাটা আমরা পাই, যেটা আমাদের অডিটের ক্ষেত্রে অনেক সময় সেভ করে এগুলো। তো ৩ নম্বরটা দেখাইলাম। তারপরে ৪ নম্বর আছে ওয়েব ব্রাউজার। এক্সটেনশনটা আমরা একটা কাজে বেশি ব্যবহার করি, এই ওয়েবসাইটটা কোন সিএমএস এ বিল্ড করা, এটার জন্য আমরা বেশিরভাগই আপনারা ব্যবহার করে থাকি। তো আমরা একটু ক্রোম করে নেব এটা, এই টেকনোলজি ড্রপার, টেকনোলজি প্রোফাইল। ডাউনলোড হইতেছে, সেটা হোক, আমি কিছু কথা বলি। এই অ্যাপটা যাতে এসইও প্লাগইন গুলো আমরা দেখতে পারি যে কোন প্লাগইনটা আপনার এই ওয়েবসাইটে আছে, তারপরে কোন সিএমএস এ বিল্ড করা এটা জানতে পারি।
তারপরে কোন কোন টুলস গুলা ব্যবহার করছে সেটাও এখানে প্লাগইন গুলা দেখা যায়। আরো কিছু ডাটা দেখা যায়, যেমন আপনার কোন সিএমএস, সরি, যে পেজ বিল্ডার, কোন পেজ বিল্ডার দিয়ে এটা বিল্ড করা আছে এটাও দেখতে পারবেন। ট্যাগ ম্যানেজার ইমপ্লিমেন্ট করা আছে কিনা এটাও দেখতে পারবেন। ছোট ছোট অনেক প্লাগইন ইউজ করি যেগুলো আমরা এখান থেকে দেখতে পারি এই ওয়েব ব্রাউজারের মাধ্যমে। আমার এখানে ডাউনলোড হতে দেরি হইতেছে এখানে। সমস্যা নেই, আমি অন্য একটা আমার ব্রাউজারে এই এক্সটেনশনটা আমার অ্যাড করা আছে, আমি এটা অন্য একটা ব্রাউজারে আমি দেখাচ্ছি। এখানে অ্যাড অ্যাড করা, না অ্যাড করা যাবে না, এখানে আমার এটা অ্যাড করা আছে। আমি এটা ওয়েবসাইটে এটা ঢুকবো, এই যে এখানে, হ্যাঁ নিচে আসলে এখানে অনেকগুলো আমি এক্সটেনশন ব্যবহার করি, তো ওগুলো নিয়ে আমি কথা বললাম না। সেরা 10টি এক্সটেনশন এইটা নিয়ে আপনাদের দেখাচ্ছি। এটা এখনো ডাউনলোড হয়নি, তো ঠিক আছে। তো এই একটা ওয়েবসাইটে আমরা ঢোকার পরে এই যে এখানে ওয়েব ব্রাউজারে ক্লিক করবেন। ওই ওয়েবসাইটের আমরা ডাটাগুলো দেখবো কোন সিএমএস এ বিল্ড করা। এখানে ক্লিক করার পরে এই যে আপনার সিএমএস পেজ বিল্ডার, আরো কিছু কিছু ডাটা আছে এখানে। এই যে সিএমএস, কোন সিএমএস আছে, এটা ওয়ার্ডপ্রেস সিএমএস দ্বারা এটা বিল্ড করা। আমরা তো অনেক সিএমএস জানি, কোডিং আছে। এই যে পেজ বিল্ডার, এলিমেন্টর পেজ বিল্ডার দ্বারা এটা বিল্ড করা হয়েছে। তারপরে এই যে এসইও প্লাগইনটা র্যাঙ্ক ম্যাথ এসইও ইউজ করছি, এটাও এখানে দেখা যাচ্ছে। তারপরে এই যে জাভা স্ক্রিপ্ট গুলো এখানে, এই থিম আছে, যে ওয়ার্ডপ্রেস থিম, কোন থিমটা ব্যবহার করছে এখানে দেখতে পাচ্ছেন, এক্সট্রা থিম। তারপরে এই যে ক্যাশ, ক্যাশ ক্লিয়ারের জন্য লাইট স্পিড ক্যাশ, এটা দেখা যাচ্ছে এখানে। এই যে বিভিন্ন প্লাগইন যে ব্যবহার করছি, এলিমেন্টস কিট সবগুলোই। এই যে ইমেজ অপটিমাইজের লেগে যে প্লাগইনটা, আপনার সবই তো এই যে হোস্টিং, কোথা থেকে হোস্টিংটা নেওয়া হয়েছে, লো হোস্ট এখানে শো করতেছে। তারপরে এই যে ট্যাগ ম্যানেজারটা এখানে দেখাইতেছে। আপনার এই ওয়েব পেজের মধ্যে অনেকগুলো দেখা পেতেছে। বেশিরভাগ আমরা সবসময় আপনার সিএমএস টা জানার জন্য আমরা ওয়েব ব্রাউজারটা ইউজ করি, যে কোন সিএমএস এ বিল্ড করা। এটা জানলে দেওয়া যায় আপনার ক্লায়েন্টের কাজটা নিতে সহজ হয়। অনেকে আমরা কোডিং জানি না, সিএমএস হলে আমাদের ইজি হয় বেশি। ওয়ার্ডপ্রেস সিএমএস 5 নম্বরে আমি এই যে লাইট শুটটা রাখছি এখানে। আপনারা এই লাইট শুটটা দুইটা ভাবে আপনারা, একটা হচ্ছে ডাউনলোড করে নেবেন আর একটা হচ্ছে আপনারা ক্রোম, একটু ক্রোম করে নেবেন। দুইটার দুইটা সুবিধা আছে, তো আমি দুইটাই দেখাইতেছি। আমাদের অনেক সময় রিপোর্ট শিটের মধ্যে কোনো একটা স্ক্রিনশট আমাদের দেখাইতে হবে, হ্যাঁ? পূর্বের যে রিপোর্টগুলো কেমন ছিল, বর্তমানে কি পরিবর্তন হয়েছে, তো এটির জন্য এই লাইট শুটের এক্সটেনশনটা এটা দরকার। এটাতে আমরা কোনো একটা অংশ স্ক্রিনশট দিয়ে রাখতে পারি। বিভিন্ন প্রোফাইল ব্যাকলিং করতে গেলে এবং অনেক সময় ব্যাকএন্ড ইউআরএল গুলো দেওয়া থাকে, যার কারণে ক্লায়েন্টের লগ ইন করতে গেলে এটা লাইভ লিঙ্কটা পাওয়া যায় না, কিন্তু ব্যাকএন্ডে ইউআরএল থাকে, ওয়েবসাইটে ইউআরএল দেওয়া থাকে, তো ওইগুলো আমরা এখানে এই লাইট শুটের মধ্যে স্ক্রিনশট দিয়ে আমরা ওই শিটের মধ্যে অ্যাড করে দিতে পারি। তো ওইটার জন্য ইউআরএল দরকার পড়ে। এটা এই যে এই আপনার পাতার চিহ্নটা দেখলে বুঝতে পারবেন এটা লাইট শুটের এই লোগোটা, এই যে পাতার একটা পাতা থাকে, এই লোগো চিহ্নটাই আপনার লাইট শুট।
একটু ক্রোম করার পরে এই যে এটা উপরে থাকবে, আর যদি আপনি ডাউনলোড করেন নিচে চলে আসবে আর কি, নিচের বারে। তো এখানে ক্লিক করলে এই যে স্ক্রিনশটটা এইভাবে আসবে, তারপর আপনারা ক্রপ করে নিতে পারবেন কোনো ইমেজের ইউআরএল আপনাদের দরকার পড়ে যে এতটুকু, এই ইমেজটাও আপনার সাইজ অনুযায়ী কেটে নিতে পারবেন। বিভিন্ন এডিট করা যায়, কোনো একটা চিহ্ন মার্ক করে দিলে যেভাবে মার্ক করে দিবেন, লেখালেখি করতে পারবেন, এখান থেকে কালারও চেঞ্জ করতে পারবেন। কোনো কিছু না করলে এখান থেকে সেভ করতে পারবেন, এটা থেকে ডাউনলোড করতে পারবেন, এটা এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে অন্য একটা টেপের মধ্যে। তো এক্সটেনশনটাতে ঝামেলা একটাই যে ইউআরএলটা নিতে গেলে আরেকটা টেপের মধ্যে ডাউনলোড হয়ে যায়, ডাউনলোড হওয়ার অনেক সময় ডাটাগুলো শো করে না। তো এই যে আমি দেখাচ্ছি এখানে ক্লিক করার পরে এই যে ডাটাগুলো শো করে না, এটা হচ্ছে ইউআরএল, কিন্তু ডাটা শো করে না। তো আপনারা যদি ডাউনলোড করে তারপরে স্ক্রিনশটটা এইভাবে ইউআরএলটা নিতে চান তাহলে ইজি হয়। দুইটাই দেখাইতেছে, এই যে ডাটাগুলো শো করে না, এটা হচ্ছে ইউআরএল, ডাটা শো করলে এই ইউআরএলটা আপনারা বিভিন্ন অডিট রিপোর্টে এটা জমা দিতে পারতেন যে আমি এই কাজটা করছি, এটাতে এই প্রবলেম। এই যে আমার নিচে এটা ডাউনলোড করা আছে, নিচেটা দেখাচ্ছে এই যে টাচ বারের মধ্যে এই যে দেখছেন, এটাতে ক্লিক করে এই যে দেখেন, এখন যদি আমি স্ক্রিনশটে ইউআরএলটা নেই, দেখুন এটা কিভাবে আসে। এই যে কপি, আপনারা কপি করবেন, কপি করলে তারপরে এই ইউআরএলটা আপনারা রিপোর্ট শিটের মধ্যে জমা দিবেন, এটা ইজি হয়ে যায়। এক্সটেনশনের মধ্যে ইউআরএলটা কপি করলে আপনার আলাদা টেবিলের জায়গায় অনেক সময় ডাটাটা আপনার আসে না। এই আর কি। ধন্যবাদ আপনাকে, পরবর্তী টিউটোরিয়ালে আমি ওই 5টা এক্সটেনশন নিয়ে কথা বলবো।